ফ্রেন্ডস অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিও ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের ক্লাস 14 নিয়ে আলোচনা। এর আগে 13টা ক্লাস অলরেডি হয়ে গেছে। যদি ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং সবগুলোই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এখানে ডিসকাস করব। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। চলুন ফার্স্ট কোশ্চেন আজকে দেখে নেওয়া যাক। এখানে গত দিনের একটা কোশ্চেন ছিল যে রজমনামা ওয়াজ এ পার্সিয়ান ট্রান্সলেশন অফ, কিসের এটি পার্সিয়ান ট্রান্সলেশন? তো এটার অ্যান্সার হবে ডি এর দাগ, মহাভারত। যারা মহাভারত অ্যান্সার করেছিলেন তারা একদম কারেক্ট অ্যান্সার করেছিলেন এবং তাদের প্রত্যেককেই থ্যাংক ইউ। চলুন আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রোকাইন রিপ্রোডাক্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিন্ড্রোম PRRS হুইচ ইজ ইন নিউজ রিসেন্টলি ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস? এটা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে পিগ বা শুকরের সঙ্গে এই যে রিলেটেড এই যে সিন্ড্রোম, এটা পিগের সঙ্গে রিলেটেড। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ সেম র্যাঙ্ক ইন পপুলেশন অ্যান্ড এরিয়া বোথ? জনসংখ্যা এবং আয়তনের বিচারে একই কোন দেশ? তো সেটা হচ্ছে ব্রাজিল এবং দুটোই হচ্ছে ফিফথ, পপুলেশনের বিচারেও ফিফথ এবং এরিয়ার বিচারেও ফিফথ। নেক্সট একটু দেখে নেওয়া যাক টপ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সবথেকে আয়তনের ক্ষেত্রে সবথেকে বড় যে কান্ট্রিগুলো, ফার্স্ট হচ্ছে রাশিয়া, সেকেন্ড কানাডা, আমেরিকা 3 নম্বরে, 4 নম্বরে চায়না, 5 নম্বরে ব্রাজিল, 6 নম্বরে অস্ট্রেলিয়া, ভারত হচ্ছে 7 নম্বরে। এটা মনে রাখবেন, ভারত কিন্তু 7 নম্বরে। 8 নম্বরে হচ্ছে আর্জেন্টিনা, কাজাকস্তান 9 এবং আলজেরিয়া হচ্ছে 10 নম্বরে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, আপনারা নোট করে নিতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ইংলিশের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এখানে প্রিপোজিশনটা চুজ করতে হবে। হি পার্কড হিজ ভেহিকেল ড্যাশ দ্য শেড অফ এ ট্রি। এখানে দেখুন আপনারা অনেকেই হয়তো এখানে আন্ডার অ্যান্সার করতে পারেন, কারণ নিচে। কিন্তু একটা জিনিস দেখুন, যখন কোনো গাছ থাকে, এবার দেখুন আপনি শেডের বলছে ড্যাশ দ্য শেড অফ এ ট্রি, যখন গাছের ছায়াটা পড়বে তখন নিশ্চয়ই গাছের এই যে গোড়া এর মধ্যে দিয়ে পড়বে। তাহলে আপনি যদি সেই শেডের নিচে দাঁড়িয়ে থাকেন তাহলে কোনো একটা জিনিসের মধ্যে দাঁড়িয়ে আছেন, তাই এখানে কারেক্ট প্রিপোজিশন হচ্ছে ইন। কিন্তু যদি এখানে শেড অফ এ ট্রি না বলতো তাহলে কিন্তু আনসার আন্ডার হতো। কিন্তু যেহেতু এখানে শেড অফ এ ট্রি, একটা ছায়ার মধ্যে আছেন, গাছটার ছায়ার মধ্যে আছেন, তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে ইন। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অফ ইন্ডিয়া ডাজ নট অরিজিনেট ফ্রম দ্য ওয়েস্টার্ন ঘাট? নিম্নলিখিত কোন নদীটি ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপত্তি নয়? তো সেটার অ্যান্সার হচ্ছে মহানদী ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপত্তি নয়। এবার দেখে নেওয়া যাক ওয়েস্টার্ন ঘাট থেকে কোন কোন নদীগুলি, মেন নদীগুলো উৎপন্ন হয়। গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, থামিরাপারানি অ্যান্ড তুঙ্গভদ্রা, এইগুলো মহানদী থেকে অরিজিনেট হয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রিভার। নেক্সট কোশ্চেন হচ্ছে তালকাটোরা ইনডোর স্টেডিয়াম ইজ লোকেটেড ইন হুইচ সিটি? তো এটার অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। তালকাটোরা ইনডোর স্টেডিয়াম নিউ দিল্লিতে অবস্থিত। এবার দেখে নেওয়া যাক নিউ দিল্লির মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেডিয়াম যেগুলো পরীক্ষায় বারবার আসে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, জওহরলাল নেহরু স্টেডিয়াম, মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম যেটা হকির জন্য ভেরি ফেমাস, তালকাটোরা ইনডোর স্টেডিয়াম, RK খান্না স্টেডিয়াম, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম অ্যান্ড শ্রী ফোর্ট স্পোর্টস কমপ্লেক্স। তো এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট দিল্লির স্টেডিয়াম। নেক্সট হচ্ছে এ পারসন, একটি ম্যাথের কোশ্চেন, সেল এ টেবিল অ্যাট এ প্রফিট অফ 10%। ইফ হি হ্যাড বট দ্য টেবিল অ্যাট 5% লেস কস্ট অ্যান্ড সোল্ড ফর এস 80 মোর, হি উড হ্যাভ গেন 20%। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য টেবিল? সবসময় আমি বলেছি এরকম ক্ষেত্রে কস্ট প্রাইসকে 100 ধরে নিতে হবে। কস্ট প্রাইসকে আপনি যদি এখানে 100 ধরেন, কস্ট প্রাইস হচ্ছে 100, তো কস্ট প্রাইসকে 100 ধরলে 10% প্রফিট হলে সেলিং প্রাইস হয়ে যাবে 110। কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 110। এবার বলছি ইফ হি হ্যাড বট দ্য টেবিল অ্যাট 5% লেস, যদি আপনি টেবিলটাকে 5% লেস বেচেন, কস্ট প্রাইস যা আছে তার থেকে 5% লেস, তার মানে কতই বেচছেন? 95-এ বেচছেন। অ্যান্ড সোল ফর 80 মোর, হি উড হ্যাভ গেন 20%। এর ওপরে যদি আপনি 20% এখানে লাভ করেন তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? এখানে 5×9 95, 5×2 100 এবং 006, 6×9 114। তাহলে এই যে 4 টাকার ডিফারেন্স, এই 4টা ইকুয়াল টু 80। দেখুন যদি আপনি অ্যান্ড সোল্ড ফর 80 মোর, এই যে 4-এর ডিফারেন্স, এটা ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে 1 = 20 এবং এখানে চেয়েছে কস্ট প্রাইস,
এবং যেটার কস্ট প্রাইস ধরেছিলাম 100, তাই 100-র সাথে 20 গুণ করে এখানে 2000 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 100 × 20 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 100 × 20 বা 2000 এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। হু ডিসকভার্ড কলেরা জার্মস? কলেরার রোগের জীবাণুকে আবিষ্কার করেন রবার্ট কস। এখানে এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। 1 কিলোবিট ইজ ইকুয়াল টু ড্যাশ বিটস। এটা একটা কম্পিউটারের কোশ্চেন, তো 1 কিলোবিট ইজ ইকুয়াল টু 1024 বিটস। এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। দ্য পিওরিটি অফ মিল্ক ইজ ডিটারমাইন্ড বাই। তো এখানে ল্যাক্টোমিটারের দ্বারা কিন্তু পিওরিটি মাপা হয়। আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে দিই, যে কোশ্চেনগুলো এখানে করাচ্ছি সেগুলো কিন্তু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, এবং এই রিলেটেড যত কোশ্চেন আছে সেগুলোকে কিন্তু আপনারা অবশ্যই কভার করতে ভুলবেন না। নেক্সট হচ্ছে দ্য নিউলি ফর্মড ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ। তো নিউলি নতুন তৈরি হয়েছে এমন ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু অপশানগুলো সাথেই কিন্তু অ্যান্সারটা করতে হবে। তো এখানে ঝাড়গ্রাম হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, কারণ ঝাড়গ্রামের আগে কিন্তু আলিপুরদুয়ার সিচুয়েটেড হয়েছে। এবার একটু দেখে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখুন, ওয়েস্ট বেঙ্গল ইজ নাও ডিভাইডেড ইন্টু 23 ডিস্ট্রিক্টস হুইচ ইনক্লুডস দ্য নিউলি ফর্মড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, যেটা কিনা 25 জুন 2014 অনেক আগেই তৈরি হয়ে গেছে। কালিম্পং ডিস্ট্রিক্ট, যেটা ফর্মড অন 14 ফেব্রুয়ারি 2017। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, যেটা 4 এপ্রিল 2017। এবং লাস্ট হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টকে স্প্লিট করে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, যেটা 7 এপ্রিল 2017। তো সব থেকে নিউলি হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার আগে হচ্ছে ঝাড়গ্রাম, তার আগে কালিম্পং, তার আগে আলিপুরদুয়ার। তো এই 5টা ডিস্ট্রিক্ট নতুন কিন্তু নিউলি ফর্মড হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ নট সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা? গঙ্গা নদীর ধারে কোন শহরটি এর মধ্যে প্রতিষ্ঠিত নয়? তো সেটার কারেক্ট অ্যান্সার হচ্ছে লখনৌ, কারণ লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। এখানে লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত, এবং বাকিগুলো কিন্তু সিটি অফ গঙ্গার তীরে, ব্যাঙ্ক অফ গঙ্গার তীরে অবস্থিত। কানপুর, পাটনা, বারাণসী সব গঙ্গা নদীর তীরে অবস্থিত, বাট লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে ড্যাশ ইজ এ ওয়ে টু কুইকলি অ্যাক্সেস এ ফেভারিট ওয়েবসাইট বাই সেভিং ইট ইন ইউর ওয়েব ব্রাউজার। কম্পিউটারের কোশ্চেন, এবং এটা হচ্ছে বুকমার্ক। আপনারা অবশ্যই জানেন যে বুকমার্ক করে রাখলে কোনো ওয়েবসাইটকে সেটা খুব তাড়াতাড়ি, সেখানে ক্লিক করলেই খুব তাড়াতাড়ি সেই ব্রাউজারে ক্লিক করলে তাড়াতাড়ি সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাওয়া যায়। তো বুকমার্ক এখানে কারেক্ট অ্যান্সার বি এর দাগ। নেক্সট কোশ্চেন, দ্য মিন ওয়েট অফ এ গ্রুপ অফ 7 বয়েজ ইজ 56. The individual weight of 6 of them are 51, 58, 57, 58, 52 and 62. The weight of 7th boy in kg. এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন। বলছে 7 বয়েজ ইজ 56, ওয়েট অফ গ্রুপ অফ 7 বয়েজ, মিন ওয়েট গড় বয়স 7 জন বালকের গড় বয়স 56, টোটাল কত হচ্ছে 350, 6 42, 392। এবার বলছে দেখুন 6 অন দেম 58, 51, 57, এইভাবে এইগুলো যোগ করে দেবেন। যোগ করলে কত হচ্ছে, এখানে দেখুন এইগুলো টোটাল 51, 57, 58, 52 অ্যান্ড 56, 60 ঠিক, যেটা যোগ করলে এই 6 জনের বয়স দাঁড়াচ্ছে কত। এখানে 2 আর 2 4, 8 আর 4 12, আর 7 19, আর 8 27, আর 28 8 হাতে 2, এখানে 5 5 25, আর 2 27, আর 6 33, 338 হচ্ছে। তাহলে লাস্ট যে বয়সটা বেঁচে থাকছে সেটা হচ্ছে 7 নম্বর বালকের বয়স। সেটা বিয়োগ করলে এখান থেকে পাওয়া যাচ্ছে 4 হাতে 1, 54 বছর হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে সি এর দাগ হচ্ছে 54 বছর কারেক্ট অ্যান্সার। ফ্রেন্ডস, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এরকম অঙ্ক করার সময় হয়তো অনেক কোশ্চেন মুখে মুখে হিসাব করতে গিয়ে ভুল হয়ে যায়। তো আপনারা সেই সব জায়গাগুলোকে একটু মাফ করে দেবেন, কারণ মুখে বলতে বলতে হয়তো ভুল হয়ে যায়, মুখে ঠিক বলছি কিন্তু খাতায় ভুল লিখছি বা এখানে ভুল লিখছি, এরকম হয়ে থাকে। তো এই ক্যালকুলেশনগুলোকে আপনারা একটু মিস্টেক হয়ে গেলে ঠিক করে নেবেন। তো এখানে 54 বা সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ভাংড়া ইজ এ ভেরি ফেমাস ইন দিস স্টেট। ভাংড়া ফোক ড্যান্স, এটা হচ্ছে পাঞ্জাবে ফেমাস। নেক্সট হচ্ছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন আর্থ ক্রাস্ট ইন। পৃথিবীর মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম বা এল। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশান।
ইংলিশের কোশ্চেন, দ্য ক্রিমিনাল ওয়াজ টোটালি টেকেন ড্যাশ ওয়েন দ্য পুলিশ রিকগনাইজড হিম। যখন পুলিশ তাকে চিনে ফেলেছিল। এখানে টেকেন অ্যাব্যাক হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, কারণ টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে হতচকিত হয়ে যাওয়া। টেক আপ মানে হচ্ছে শুষে নেওয়া, টেক ফর মানে লওয়া, টেক অ্যাওয়ে, বিভিন্ন মানে। তো এখানে টেক অ্যাব্যাক হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 17 দাগ, চুজ দ্য অন হুইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং। এখানে এক কথায় এটা হচ্ছে সিনোনিমের কোশ্চেন। প্রসপার, প্রসপার মানে আমরা জানি সমৃদ্ধ বা উন্নতি, সমৃদ্ধি এরকম। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে থ্রাইভ। থ্রাইভ মানে হচ্ছে উন্নতি লাভ করা। এবার চেরিশ মানে কি, আপনারা মানেগুলো অবশ্যই লিখে নিতে পারেন, গুরুত্বপূর্ণ ওয়ার্ড। চেরিশ মানে হচ্ছে লালন পালন করা বা ফস্টার যেটাকে বলা হয়। এখানে প্রগ্রেস মানে উন্নতি দিকে অগ্রসর হওয়া, এবং রিস মানে হচ্ছে ধনী। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সি এর দাগ বা থ্রাইভ। থ্রাইভ মানে উন্নতি লাভ করা। এবার নেক্সট কোশ্চেন আবার সিনোনিমের কোশ্চেন, স্যানিটাইজ। সো স্যানিটাইজ মানে হচ্ছে নির্বিষ বা যেটা জীবাণুমুক্ত, এক কথায় স্যানিটাইজ। তো এটার কারেক্ট আনসার হবে ডিসইনফেক্ট্যান্ট, মানেও জীবাণুমুক্ত। এবার প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম বা আরামদায়ক, পিয়াস মানে হচ্ছে ধার্মিক, এবং ক্রেজি মানে হচ্ছে পাগল। প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বলে দিলাম, আপনারা নোট করে নিতে পারেন। নেক্সট 18 দাগের কোশ্চেন, রেশিও অফ মুভমেন্ট অফ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড ইন এ ক্লক ইজ। এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় আসে। এটার কারেক্ট আনসার হচ্ছে 1:12। রেশিও অফ মুভমেন্ট অফ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড ইজ 1:12। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ নোন অ্যাজ মর্নিং স্টার। মর্নিং স্টার বলা হয় কোন প্ল্যানেটকে? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ভেনাসকে বলা হয় মর্নিং স্টার, বা শুক্রকে বলা হয় মর্নিং স্টার। তো এখানে এই 20টা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই এই ধরনের প্রতিদিনের প্রশ্নপত্র এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।